আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছোট্ট সোনা বন্ধুরা, ভাই ও বোনেরা, আজ আমরা শুনব একটি সুন্দর ইসলামিক গল্প আর ভালো মানুষ হওয়ার শিক্ষা পাব। চলো মন দিয়ে গল্পটি শুনি। মূল গল্প: চোখের পাপ থেকে বাঁচতে করণীয়। চোখ অন্তরের শাহী ফটক, অন্তর পর্যন্ত পাপ প্রবেশের প্রশস্ত রাস্তা। চোখের কারণে মানুষ বহু মন্দ কাজে জড়িয়ে পড়ে। চোখ অন্তরের ধ্বংস ত্বরান্বিত করে। কুরআন হাদিসে মানুষকে দৃষ্টি সম্পর্কে বারবার সাবধান করা হয়েছে। চলুন চোখের পাপের ভয়াবহতা হাদিস থেকে জেনে নিই। চোখের হেফাজতে আল্লাহর নির্দেশ। চোখ আল্লাহ কর্তৃক বান্দাকে প্রদত্ত মহান নেয়ামত। তিনি আমাদের চোখ দিয়েছেন নিদর্শনাবলী দেখতে। বান্দার উচিত সে নেয়ামত ব্যবহারে আপন স্রষ্টাকে চেনা, তার কৃতজ্ঞ থাকা। আল্লাহ বলেছেন, দেখো আমি কিভাবে নিদর্শনাবলী বর্ণনা করি যাতে তারা বুঝে নেয়। সূরা আল আনাম আয়াত ৬৫। দৃষ্টি শয়তানের বিষাক্ত তীর। মানুষকে কুপথে পরিচালিত করতে শয়তান যেসব অস্ত্রের সাহায্য নেয়, মানুষের চোখ তার অন্যতম। দৃষ্টি শয়তানের বিষাক্ত তীর। ইবনু মাসুদ রাদিয়াল্লাহু বর্ণনা করেন, নবীজি বলেছেন, দৃষ্টি শয়তানের বিষাক্ত তীর। যে ব্যক্তি আল্লাহর ভয়ে দৃষ্টির হেফাজত করবে, তৎপরিবর্তে আল্লাহ তাকে এমন ঈমান দান করবেন যার মিষ্টতা সে অন্তরে অনুভব করবে। তাবরানী হাদিস ১০৩৬২। দৃষ্টির অরক্ষণ মনকে অশান্ত করে। চোখের অনৈতিক ব্যবহারে মন অশান্ত হয়, না পাওয়ার আর আক্ষেপের অনলে দহন হতে হয়। ইবনুল কাইয়্যিম রাহেমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি দৃষ্টিকে ছেড়ে দেয় তার আফসোস ও মনোবেদনা স্থায়ী হয়। অন্তরের জন্য অধিক ক্ষতিকর হল চোখকে ছেড়ে দেওয়া, উন্মুক্ত করে দেওয়া। কেননা সে তাকে এমন জিনিস দেখায় যা থেকে সে ধৈর্য ধারণ করতে পারে না, আর তা অর্জনও করতে পারে না। আর এটা বড়ই কষ্টদায়ক। রাউজাতুল মুহিব্বিন পৃষ্ঠা ১১৩। অবৈধ বস্তুর প্রতি তাকানোর শাস্তি। হারাম বস্তু থেকে আমাদের চোখ সরতেই চায় না। পরনারী কিংবা পরপুরুষ দেখলে চোখ ফেরানোর বদলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখি। নাটক, সিনেমা, টিভি কিংবা সিনেমার পর্দায়, মোবাইলের স্ক্রিনে, পোস্টার আর বিলবোর্ডে সর্বত্র চোখের খেয়ানত, চোখের পাপ। এই পাপ থেকে হবে কি মাফ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু নবীজি থেকে বর্ণনা করেন, চোখের জিনা হল হারাম জিনিসের প্রতি তাকানো। বুখারী হাদিস ৬১২২। চোখের পাপ থেকে বাঁচতে, চোখের অপরাধ থেকে বাঁচতে অসৎ সঙ্গ ত্যাগ করা আবশ্যকীয়। সামর্থ্য থাকলে দ্রুত বিবাহ করা, নচেত রোজা রাখা উচিত। হারাম দৃষ্টিপাত চোখের জিনার ভয়াবহতা হৃদয়ে জাগরুক রাখা চাই। যেসব জায়গায় চোখের খেয়ানত হয় সেসব জায়গায় গমনাগমন থেকে নিজেকে বিরত রাখা। খারাপ কিছু দেখলে তড়িৎ ইস্তিগফার করা। সর্বোপরি পূর্ণ একনিষ্ঠতার সঙ্গে নামাজ আদায় করা, কারণ নামাজ অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত আয়াত ৪৫। মহান আল্লাহ আমাদেরকে চোখের দ্বারা সংগঠিত হয় এমন পাপসমূহ থেকে রক্ষা করুন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলের পাশে থাকুন এবং অন্যদের সাথে এই জ্ঞান ভাগ করে নিন। আপনার মতামত আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আবার দেখা হবে নতুন একটি সুন্দর ইসলামিক গল্প নিয়ে। আল্লাহ আমাদের সবাইকে মানসিক শান্তি দান করুন। আমিন।